আসসালামু আলাইকুম। জিনুক এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমি আমার ফার্মের গরুগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এবং পরিশেষে আমার ঘাসগুলো আপনাদেরকে দেখাবো। আমার যে ফার্মের জন্য ঘাস রোপণ করা হয়েছে, ঘাসের কী অবস্থা। এটা হলো আমার ফার্মের প্রথম ষাঁড় বাছুর। দেখেন মাশাআল্লাহ, ষাঁড় বাছুরটা অনেক সুন্দর হয়েছে, গ্রোথ অনেক ভালো। এটা হলো আমার দ্বিতীয় ষাঁড় বাছুর। এইটাও মোটামুটি ভালো। এটা অনেক কম টাকাতে কিনেছিলাম, 20,000 টাকা দিয়ে কিনেছিলাম। মোটামুটি এখন বিক্রি করলে ভালো একটা লাভ হবে। 3 মাস আগে কিনেছিলাম। এইটা হলো ষাঁড় বাছুর। এইটাও ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেশি ষাঁড় বাছুর খুবই সুন্দর হয়েছে গ্রোথ। এটা হলো আমার বাড়িতেই, আমি এইভাবেই গরু লালন পালন করি, বাড়ির আশেপাশ দিয়ে থাকে। এইটা হলো গাভী। এটা 3 মাস পরে বাচ্চা দিবে। এইটা আরেক গাভী। এটা 2 কেজি করে দুধ হয়। বিক্রি করি না, নিজেরাই বাড়িতে ব্যবহার করি। এটা হলো আমার বাড়ির যে খড় আছে, খড়। এই দেখেন আমার বাড়ির আশেপাশে যে সুন্দর পরিবেশ, চতুর্দিকে হিউজ পরিমাণ জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে। হ্যাঁ, এই যে এগুলো বাগান গাছ, এই গাছের মধ্যেই গরু বেঁধে রাখা যায়। এখন আমার গরু আছে, আরও গরু আছে। আমি আপনাদেরকে এখন আমার ঘাসের যে প্রজেক্টটা, আমি আপনাদেরকে আমার ঘাসের প্রজেক্টে নিয়ে যাব, ঘাসের প্রজেক্টে দেখাবো। হ্যাঁ, এই তো আমি যাচ্ছি ঘাসের প্রজেক্টে। ওইখানে আমার গরু আছে, ওইখানেও 2-1টা গরু আছে। যে সব গরু তো বাড়িতে রাখি না, কিছু গরু আছে যে মাঠে চড়িয়ে দিই। এই আমি যাচ্ছি আমার ঘাসের প্রজেক্টে। এই তো ওই যে আমার ঘাসের প্রজেক্ট দেখা যাচ্ছে। এটা হলো যে আমার ঘাসের প্রজেক্টে যখন পানি দিতে হয়, তখন এই যে আমার হলো এই মোটরটা গাড়া আছে এখানে, এটা দিয়ে আমি আমার প্রজেক্টে পানি দিই। এটা হলো লেবু গাছ, খুব সুন্দর একটা লেবু আসছে, আরও লেবু আসছিল, খেয়ে ফেলছি। এটা হলো আমার ঘাসের বাগানের সাথে আমাদের তাল গাছ। তাল গাছে প্রচুর পরিমাণ তাল আসছে। একজন লোক দিয়ে তাল কিছু পাড়াইছিলাম। এটা হলো পেয়ারা গাছ, অনেক পেয়ারা আসছে গাছে। মোটামুটি সব কিছুই আছে আমাদের বাড়িতে, সব কিছু আছে। জাম, কাঁঠাল, লিচু সব, এমন কিছু নাই যে বাড়িতে নাই। জানেনই তো, গ্রামের বাড়ির সব কিছুই থাকে। এটা হলো আমার ঘাসের প্রজেক্ট, আমি দেখাচ্ছি। এই গাছগুলো 1 বছর আগে লাগাইছিলাম। দেখেন খুব সুন্দর হয়েছে। ঘাসের গ্রোথ অনেক ভালো হয়, দিন যায় ভালো হয়। এখন বৃষ্টির দিন, পানি দিতে হয় না, এর জন্য অনেক স্বস্তিতে আছি। ঘাসে তেমন কোনো খরচ নাই, এবং আমরা যেভাবে গরু লালন পালন করি, আমাদের গরু লালন পালন করাতেও তেমন বেশি খরচ নাই। দেখেন কত সুন্দর বাতাস। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যেটা আমরা গ্রামের মানুষ যেভাবে ফিল করি, আসলেই যারা শহরের ব্যস্ততার মধ্যে থাকে ওনারা তো এরকম পরিবেশ, যেটা ওনারা মনে করে যে খুবই কমই আর কি। কিন্তু আমাদের এইদিকে এরকম পরিবেশ অ্যাভেলেবেল আছে, আমরা এরকম পরিবেশের মধ্যেই থাকি। দেখেন এই যে যে ঘাস, এই ঘাসের নিচের যে ঘাসগুলো দেখেন, এগুলো কত বড় হয়ে গেছে। নিচের ঘাস, এই ঘাসই গরুকে কেটে দিলে গরু খুব স্বাচ্ছন্দ্যে খায়। উপরে ঘাস খাওয়াতেই হয় না, বোনা ঘাস। কিন্তু তারপরেও ঘাস বুনতে হয়, যেহেতু অনেকগুলো গরু, 7-8টা গরু, এগুলাকে পেট ভরাতে গেলে নিচের ঘাসগুলো দেখেন কত সুন্দর করে কাটা হয়েছে। এইগুলো আজকে কাটা হয়েছে। এই গাছগুলো আজকে কাটা হয়েছে, নিচের গাছগুলো দিয়েও। এই যেটা হলো আমার আরেকটা গাভী, ইনশাল্লাহ এটাও 3 মাস পরে বাচ্চা দিবে। আজকে গরু ডাক্তার আসছিল, উনি চেক করে গেছে যে ইনশাল্লাহ ভেতরে বাচ্চা আছে। আর 3 মাস পরেই একটি বাচ্চা হবে। এটাই দেখেন, এখানে চড়িয়ে দিয়েছিলাম, দেখেন নিজে কত সুন্দর করে খেয়ে নিছে। মানে প্রচুর পরিমাণ জায়গা আছে চতুর্দিকে, যে মানে গরু লালন পালন করা আমাদের এইদিকে অনেক সহজ,
অনেক সহজ, কষ্ট তো নাই বললেই চলে। জিরো কষ্ট না, ভুসি কিছু কিছু খাবার আছে যেগুলো কিনতে হয়, ওইরকম না। এটা হলো আমার বাড়ির ছাগল, শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। ছাগলটা 2টা খাসির বাচ্চা দিছে। বাচ্চাগুলো অবশ্যই ঘাসের ভেতরে আছে, কোথায় আছে খুঁজে বের করা মুশকিল, কারণ অনেক জায়গা গাছ লাগানো, তো খুঁজতে গেলে এই বাচ্চা 2টাকে পাওয়াই যাবে না, কোথায় আছে। মানে অনেক সময়ের ব্যাপার, যেহেতু ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব না। আমার ঘাসের প্রজেক্টও মানে সব কিছু সম্পূর্ণ দেখানো আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু আমি আংশিকভাবে বোঝানোর চেষ্টা করতেছি আমার 7-8টা গরুর জন্য কী পরিমাণ ঘাস লাগানো হয়েছে। ইনশাল্লাহ ঈদের পরে আরও কিছু গরু আমার ফার্মে যোগ হবে আশা করি। এই দেখেন একেবারে সেই যে প্রথম থেকে যে শুরু করছিলাম ওই পর্যন্ত আমার ঘাসের প্রজেক্ট। দোয়া করবেন সকলেই যেন আমার এই ফার্মটা ভালোভাবে পরিচালনা করতে পারি, যেহেতু এখন বাড়িতে এই ফার্মের জন্যই কঠোর পরিশ্রম করতে হচ্ছে ফার্মটাকে